এক খামারেই 46, 45, 42, 40 লিটারের গাবি। দেশ জুড়ে আলোচনায় নুরুল হুদা ডেইরি। আর বেশি গরুর দুধ গুলো এখানে আর কি। হ্যাঁ, ও বেশি দুধের গরুগুলো 40-এর উপরে গুলো। 40-এর উপরে এগুলো আর কি। এই গরুটা কতটুকু দুধ দেয়? এটা 42। এই যে 42 লিটার দুধের গরু দেখুন। আমি এই গরু দেখছেন প্রায় 700 কেজি ওজন আছে বডি ওয়েট। জি, এটা 42 লিটার। 42 লিটার দুধ। এটা তো 36। এটা হলো 36 লিটার জি, দুধ। আর এটা 40। 42, 36, 40। 40। এগুলো এটাতে 35 আর এটা হলো 32। 32। জি। এটা হচ্ছে 40। জি, আর এটা 28। 40, এটা 28। জি, আর এটা 36 আর কি। মেয়র মহিউদ্দিন সাহেবের খামার থেকে নিচে আর কি। হ্যাঁ, কিনছিলেন? কিনছিলাম আর কি। এই গরুর মূল্য হলো 4.5 লক্ষ টাকা। 4.5 লক্ষ টাকা কিনছেন? 4.5 লক্ষ টাকা। এটার মূল্য হলো 3,80,000 টাকা। 3,80,000 টাকা দিয়ে কতটুকু দুধ? এটাতে 45 আর এটাতে 42। এটা 5 লিটার দুধ দেয়। জি, এটা 42। বাংলাদেশে কি সত্যি 46 লিটার দুধ দেওয়া গাভী তৈরি করা সম্ভব? চট্টগ্রামের আনোয়ার আর নুরুল হুদা ডেইরি খামার সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। 1 নয়, 2 নয়, 46, 45, 42, 40, 38 ও 36 লিটার দুধ দেওয়া একাধিক গাভী রয়েছে এই খামারে। আজ আমরা দেখাবো সেই গাভীগুলো, জানবো তাদের উৎপাদন ক্ষমতা এবং শুনবো খামারিদের কিছু গুরুত্বপূর্ণ দাবি যা প্রধানমন্ত্রী বরাবর পৌঁছে দিতে চান প্রিয় খামারি ভাই নুরুল হুদা। আমাদের নতুন সরকার যখন আসছে, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের দাবি থাকবে, আমরা যারা কৃষিকাজ করি জনগণকে আমরা কিছু দিতে চাচ্ছি, তাহলে আমাদের উপর উৎসাহ দিতে হবে। গরুর খামার, মুরগি খামার, ছাগলের খামার, মহিষের খামার যারা কাজ করে কৃষিকাজে, তাদের কিছু ভর্তুকি দিতে হবে। খাদ্যদ্রব্যের মূল্য তো বেশি, ওষুধের দিকে একটু নজর দিতে হবে। ঋণ দিলে মানে যার যতটুকু সমর্থ ততটুক যদি দেয়, তাহলে দিন দিন আর একটু এগিয়ে যাবে। বাংলাদেশে উন্নয়ন হবে, বাইরে থেকে গরু আনতে হবে না। আমি একটা নিউজ পেয়েছিলাম 2005 সালে মাত্র 2টি গরু নিয়ে খামার শুরু করেছেন। 2026 সালে এসে তার 32টা গরু দুধ দেয়, 650 লিটার দুধ পায়। এই খামারের কথা শুনে আমি না এসে কি করব, যে গরু প্রতি অ্যাভারেজ 22 লিটার দুধ। এখন তাহলে সর্বোচ্চ দুধ কেমন হতে পারে, তাই না? এটা কিন্তু খুব বিষয় জানিস। এবং বর্তমান সে খামারটির মূল্য প্রায় 2 কোটি টাকা। আপনি কি এটা গাভী অবস্থায় কিনছিলেন নাকি বকনা কিনছিলেন? না, আমি ওই ইয়াতে কিনছিলাম আর কি। ওনার বাচ্চা যখন মারা গেছে তখন আমি কিনছি আর কি। ও, বাচ্চা মানে মারা গেল? নতুন মানে আমি নতুন একদম যখন বাচ্চা দিছে 1 সপ্তাহ পরে আমি এটা করে। ও, মানে 1 সপ্তাহ পরে বাচ্চা মারা গেল, তারপরে আপনি কিনে জি নিয়েছেন? জি জি জি। ও, এটা দেখুন, এই যে 45 লিটার দুধের গরু। হ্যাঁ, দেখুন তার 10 বডিটা মণ, কত 12 মণ তো বড়। বড়, 12 মণ তো এমনি থাকবে। হ্যাঁ, মাংস আছে। ওই যে বলছেন যে 12 মণ খালি মাংস হবে যখন গরুটা আর মা হবে না, ঠিক আছে, দুধ পাওয়া যাবে না, তখন যদি কষার কাছে দেয় তখনও 12 মণ মাংস এখানে পাওয়া যাবে। অনেক ছোট এই গাভীটা কেমন দুধ দেয়? এটাতে 32 লিটার দুধ দহন করি আর কি। 32 লিটার। জি। আমরা যদি এই পাশে আরেকটা ছোট গাভী দেখতে পাচ্ছি, এটা কেমন দুধ দেয়? এটাতে ভাই 28 লিটার। 28 লিটার। জি। এরপরে এই পাশে এই যে যেটা দাঁড়িয়ে আছে সাদা, এটাতে ভাই 32। 32। এগুলো? এটাতে ভাই 28। 28। এই যে আমার এই পাশে যেগুলো আছে দাঁড়িয়ে আছে, এটা 26। 26। এই যে এটা? এটা হলো 25। 25। জি। আর এই জার্সিটা কেমন দুধ পায়? জার্সিতে 22 লিটার। এই জার্সি আপনার খামারে কতবার মা হয়েছে? এটা প্রায় 8 বার মতো হয়ে গেছে। 8 বার মা হয়েছে। 8 বার। আর কতবার এর কাছ থেকে বাচ্চা নেবেন? আর নিয়ে আমার সুযোগ নাই আর কি। কেন? এবার শেষ করে দেব, আরেকটা বীজ লাগাই আর কি। ও, আরেকটা বীজ লাগা, মানে নবম বীজ দিয়ে নবম পরে দিয়ে শেষ করবেন। শেষ করব আর কি। দেখুন, এই যে 8 বার মা হয়েছে, আরো একবার মা হবে। আসলে একটা খামারে যদি একটা গরু এরকম হয়, তাহলে কিন্তু সেই খামারটা বড় হয়। জি 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 তাই না? জি জি। খামারের বয়স মাত্র 21 বছর, খুব বেশি কিন্তু বয়স না। হ্যাঁ, এর থেকে আরো অনেক বড় বড় খামার আছে, আরো বেশি দিনের খামার আছে। এই গরুটা কতটুকু দুধ দেয়? এই গরুটা হলো 26। 26। এর পাশে এটা? এটা 24। 24। এখন আমরা 20-এর নিচে কিছু পাই নাই। এটা 18। এটা 18। এটা আমার নতুন বাগনা করার আর কি। ও, নতুন বকনা। না, 18। এইটা? এটা হলো 38। 38। আর ওই যে এটা 36। 36। এই গরুটা 36। এবার আপনি আমাকে একটু বলবেন, শিখতে যেহেতু আসছি,
এই যে 38-36 জি দুধ হয়, জি। এইগুলোকে আপনি কিনে আনছেন? এটা আমার কিনা, এটা আমার ঘরের গরু। এই ঘরে গোটা কতটুকু দেয়? ঘরের গরু এখন 38, এটা 38 লিটার দুধ আপনি বানাইছেন। জি 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 জি। এর মা কতটুকু দুধ দিত? মায়ে দিত প্রায়, মায়ে দিত মায়ে দিত প্রায় 40। 40। জি আপনি যে ইনসিমিনেশন করেন জি। এটা কত পার্সেন্ট দেন? আমি প্রায় 75% ইয়া করি আর কি। 75% দেন, 100% দেন না? 100% মধ্যম, ওই কয়েকটা গরু ইয়াতে দিই আর কি, কারণ কোনো আমাদের সমস্যা এখানে আছে নাকি? আবহাওয়ার একটু সমস্যা, তো সেজন্য 100টা দিলে আমাদের একটু বাচ্চা ওই লালন পালন করতে একটু সমস্যা হয়ে যায়, সেজন্য 100 ব্যবহার খুব কম করি আমরা। 75 ভালো, ডিসেম্বর আমার জন্য মানে ভালো। রোগ ব্যাধি কম হয়। জি 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 জি। এই দেখেন, আমি বা হুদা ভাই যে কেউ আমরা যদি এই গোটার পাশে দাঁড়াই, দেখুন যে এটা কি কোনো ষাঁড় থেকে কম? এটার বডিতেই তো ওজন আছে 600 কেজি, তাই না? এটা 550 থেকে 600 কেজি খালি এর বডি ওয়েটই আছে, তাই না? যখন এই গরুটা 10 বার 12 বার মা হওয়ার পরে যখন এই গরুটা মানে কষার কাছে দিবে, তখনও পাবে এটা 2 লাখ 2.5 লাখ 2.5 টাকা। লাখ টাকা পাবো ইনশাআল্লাহ। তখন 2.5 লাখ টাকা হবে। আসলে এরকম বডি দেখে গরু কিনতে হয়। দর্শক, শুধু দুধ উৎপাদনই নয়, নুরুল হুদা ডেইরি বর্তমানে দেশের বহু খামারির কাছে একটি অনুসরণীয় মডেল হয়ে উঠেছে। তবে সফলতার পাশাপাশি ডেইরি খাতে নানা সমস্যাও রয়েছে। খাদ্যের দাম বৃদ্ধি, দুধের ন্যায্য মূল্য না পাওয়া, ঋণ সুবিধার জটিলতা, আমদানিকৃত দুগ্ধ পণ্যের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খামারটির স্বত্বাধিকারী নুরুল হুদা। তিনি মনে করেন সরকারের আরো কিছু কার্যকর উদ্যোগ গ্রহণ করা হলে দেশের ডেইরি শিল্প অনেক দূর এগিয়ে যাবে। নতুন সরকারের কাছে আমরা আশা করি, বিভিন্ন সরকার আছে চলে গেছে, সেটা আমাদের বাংলাদেশের মানুষ যেটা চাওয়া পাওয়া ছিল আশা করতে পারে নাই, করে নাই। এখন আমি আশা করি আমাদের নতুন সরকার যখন আসছে, কৃষিখাতে মন দিবে, গরুর খামার, মুরগি খামার, ছাগলের খামার, মহিষের খামার, অর্থাৎ কৃষি পণ্য কৃষি খাতে মন দিবে, ভর্তুকি দিবে, আমাদের পাশে থাকবে। তখন আমরা আরও দিন দিন এগিয়ে যাব। আমরা কারণ যদি গরু লালন পালন করে আমরা খামার করি, তাহলে আমরা নিজে সচল হব, সরকারকে আমরা দেব, দেশের মানুষকে আমরা দিব। এটা আমি প্রত্যাশা করি। ইনশাল্লাহ সরকার আমাদের দিকে তাকাবে, আমাদেরকে দেখবে, এই আশা করি আমি। আপনি যদি আমাকে একটু বলতেন যে কোন কোন খাতে সরকারের দৃষ্টি দিতে হবে? আমাদের প্রথমে দৃষ্টি দিতে হবে, খাদ্যদ্রব্যের মূল্য তো বেশি, আপনারাও জানেন, আমিও জানি, খামার বাইরেও জানে, বাংলাদেশের ওই মনে করেন খাবারের দিকে একটু নজর দিতে হবে। ভেজাল খাবার তো বেশি, ভেজাল খাবারের দিকে একটু নজর দিতে হবে। ওষুধের দিকে একটু নজর দিতে হবে। আর বিদ্যুৎ খাতে আমরা অনেক আন্দোলন করছি বিগত সরকারের আমলেও, মানে কৃষি খাতে বিদ্যুতের ইয়েটা নেওয়ার জন্য আর কি। এখন আমি মানে বিদ্যুৎ বিলটা কৃষি অনুযায়ী নেওয়া উচিত খামারিদের জন্য। এটা তো এই গরু পালন বা পশু পালন বা প্রাণী সম্পদ, এটা তো কৃষি সেক্টরের একটা অংশ। আমি আর এখন কিন্তু কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ মিলে কিন্তু একজন মন্ত্রী। জি জি জি। অতএব এখন উনি কিন্তু ইচ্ছা করলে এটা পারবেন, তাই না? আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা আমাদের ফার্মারদের কথাগুলো শোনেন, যেহেতু আপনি কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ সব মিলে আছেন, অতএব সব আপনারই। জি জি। আমরা আপনার, তাই তো? জি 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 জি। আর কি বলবেন বলেন? আমি বলতেছি, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের আবদার থাকবে, আমাদের দাবি থাকবে, আমরা যারা কৃষিকাজ করি, বাংলাদেশের সরকার, আমরা নিজে এবং বাংলাদেশ সরকার, বাংলাদেশ জনগণকে আমরা কিছু দিতে চাচ্ছি, তাহলে আমাদের উপর উৎসাহ দিতে হবে, উৎসাহ দিতে হবে, ভর্তুকি দিতে হবে। যাদের গরু এবং হাঁস মুরগি মৎস্যপ্রাণ যারা কাজ করে কৃষিকাজে, তাদের কিছু ভর্তুকি দিতে হবে। আর কম ইয়াতে আর কি ইন্টারেস্টে ঋণ দিলে, মানে যার যতটুক সমর্থ ততটুক যদি দেয়, তাহলে দিন দিন আর একটু এগিয়ে যাবে, বাংলাদেশের উন্নয়ন হবে। বাইরে থেকে গরু আনতে হবে না, বাইরে থেকে, মানে আমাদের পার্শ্ববর্তী ভুটান,
ইন্ডিয়া থেকে যে গরুগুলা ক্রয় করা হয় তাহলে করতে হবে না, কারণ আমাদের বাংলাদেশের মানুষ এখন গরু লালন পালন আগের চেয়ে এখন আরো অনেক শিখছে, অনেক এগিয়ে গেছে, অনেক এগিয়ে গেছে। তো তাদেরকে যদি সরকারি উৎসাহ দেয় তাহলে আরো এগিয়ে যাবে, বাইরের দেশ থেকে গরু আমদানি করতে হবে না। দেশে যেগুলা দুধ এবং মাংস আর বাইরের থেকে ইনপুট করতে হবে না। তখন আমরাও এগিয়ে যাব, আমাদের দেশ এগিয়ে যাবে, আমাদের সরকারও প্রশংসা হবে। দর্শক, আজকে আমরা দেখলাম নুরুল হুদা ডেইরির অসাধারণ দুধ উৎপাদনকারী কিছু গাভী, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো কিভাবে তৈরি হলো 46 লিটার দুধের গাভী? কোন কোম্পানির সিমেন্ট ব্যবহার করা হয়? একটি গাভীর দাম কত? তাদের বকনা কি বিক্রি করা হয়? এই খামারের সফলতার আসল চাবিকাঠি কি? এসব প্রশ্নের বিস্তারিত উত্তর নিয়ে আমরা হাজির হব আগামী পর্বে। তাই ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এগ্রিকালচার নিউজের সাথেই থাকুন। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আশ্রয়